নমস্কার। ভিডিও শুরুর প্রথমেই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওটি দেখার জন্য। আজ যেখানে আপনাদের নিয়ে এসেছি সেই বাড়ির ইতিহাস ও সেই বাড়ির অভিনব পুজোর কথা আপনাদের আজ বলবো। জেনারেলি আমরা জানি যে আমাদের দুর্গাপুজো হয় শরৎকালে অকাল বোধনের সময়, আর একবার পুজো হয় যেটা বসন্তকালে বাসন্তী পুজো সেটা হয়। কিন্তু এই বাড়িতে পুজো হয় রাখি পূর্ণিমার দিনকে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এবং সপ্তমী অষ্টমী নবমী একই দিনে হয়, দশমী তার পরের দিন হয়। আর সেই সঙ্গে নারায়ণ পুজো হয় এবং নরনারায়ণ সেবা হয়। এবং এই বাড়ির যে গুরু বিজয় কৃষ্ণ গোস্বামী আপনারা ভালো করেই জানেন, যিনি ব্রাহ্ম সমাজের এক অভিনব প্রতিষ্ঠাতা ছিলেন, তার জন্ম উৎসব পালন করা হয়। তো এই বাড়ির যারা লোকেরা আছেন তারা অলরেডি তার পরের দিনের জন্য নরনারায়ণ সেবার জন্য প্রস্তুতি অলরেডি চালু করে দিয়েছেন, অলরেডি করছেন। আর ইনি হচ্ছেন এই বাড়ির গুরু, যিনি বিজয় কৃষ্ণ গোস্বামী, এবং তার সম্পর্কে রামকৃষ্ণদেব, বাবা লোকনাথ ব্রহ্মচারী, দেবানন্দ ঠাকুর যারা যারা যা মন্তব্য করেছেন সেই মন্তব্য এখানে লেখা আছে। এবং এই বাড়ির ভেতরে যেখানে পুজো হবে সেই পুজোর গোটা ঘরটা আপনাদেরকে দেখানো হচ্ছে এবং পুজোর যে প্রিপারেশনস কীভাবে এনারা পুজোর ব্যবস্থাপনা করেন তার সম্পর্কেও আপনাদেরকে বলা হবে। আর একটা অভিনব ব্যাপার, মা এখানে মূর্তিতে পূজিত হন না, মা এখানে পটে পূজিত হন, পটেতেই মাকে পূজিত করা হয়। এবং এখানে আরেকটি অভিনব ব্যাপার হচ্ছে সপ্তর্ষি হোম, যেটা 7টা ঋষি মিলে যে হোম হয় সেই হোম, এবং 1008টা বেলপাতা, 40 কেজি কাঠ ও 2.5 কেজির মতো ঘি দিয়ে এখানে মায়ের হোম করা হয়। প্রত্যেকটি চণ্ডী শ্লোকে এখানে বেলপাতা আহুতি ও বিভিন্ন শুদ্ধি আহুতি দেওয়া হয়। এটি হচ্ছে সেই গর্ভগৃহ যেখানে কাল মা পূজিত হবেন। এখানে নারায়ণ আছেন এবং ইনাদের কুলগুরু বিজয় কৃষ্ণ গোস্বামী এবং মা দুর্গা, যেখানে পটে মাকে পূজিত করা হয়, তার জন্য তার বেশভূষা ও সাজ পোশাকের করা হয়। এবং প্রতি বছর মাকে নতুন শাড়িতে ভূষিত করা হয়। এবং বাকি আছে এবাড়ির গৃহদেবতা, এনাদেরকে পূজিত করা হয় এবং দেখতে পাচ্ছেন কি অপূর্ব সাজে তাদেরকে সজ্জিত করে রাখা হয়েছে। বাকিটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে, তো সঙ্গে থাকুন, সাথে থাকুন।